পেটে মসজিদ ইমান তোর ওয়াজ হচ্ছে কিতা হলো যে হাদিসের কথা তোমরা সান দেখিয়া রোজা রাখিও আর সান দেখিয়া ঈদ করিও। সেটা এই জিনিস শুনিয়া ওটা খুব আরাম পাইছে। 29 শাবান আইছে, শাবান মাসের শেষ তারিখ, পরের দিন পয়লা রমজান হইতে পারে। আর যদি শাবান মাস 30 হয় তাইলে একদিন পরে হইব। 29 তারিখ বিকাল থেকে হে পালা এক বুদ্ধি করল যে চাঁদ তো তাকে আসমান, আমি 29 তারিখ থেকে আর আসমান বিছাইতাম না। যতদিন পর্যন্ত চাঁদ দেখতাম না ততদিন পর্যন্ত তো রোজা আমার উপরে ফরজ হইত না। বুদ্ধি হরিয়া হে আটে যেভাবে যায় তুলে দিছে গেছে আটে। হে ইসলামের এই বর্ণনারে, হাদিসের এই বর্ণনারে তার মতো করিয়া হে এটা বুঝবা না দিয়েছে যে চাঁদ দেখিয়া রোজা রাখিও আর চাঁদ দেখিয়া রোজা ভাঙ্গিয়া ঈদ করিও। আমি চাঁদ দেখছি না, আমার উপরে রোজা খরচ হয়েছে না, আমার রোজা রাখার দরকার নেই, দিনে ফের ধরিয়া খায়। একদিন সন্নি রাত সেটা যা আটি আটি গাঁয়ের মধ্যে দিয়ে যাইতে সময় ফুকরি একটা পাইছে। তো ফুকরির খান্দা বাজে সময় আখটা দেখে হে তো তুলে দিয়ে চাইয়া যায়, আখটা দেখে তুলে দিও চান, ফুকরির পানির মাঝে চান বাসি গেছে। চান্দর ছায়া ইয়া ফুকরির পানি ধরছে আর ফুকরির পানির মাঝে চান দেখা যায়। ঠেকলো নি বেটা, বাদের দিন থেকে তার ফরজ হয়ে গেছে। তো কথাটা জাস্ট ফর জোক আমি কইলাম। আমরা বুঝেছি মান্তনে দীর্ঘদিন ধরিয়া সারা ওয়ার্ল্ড একলগে রোজা রাখা যায়নি আর একলগে ঈদ করা যায়নি। এটা নিয়ে বিস্তর আলোচনা পর্যালোচনা হয়েছে ওহর এবং ওহিয়ার। আমরা আলেম ওলামা শেখ মাশায়েখ হলে এটা কররা। তো ইদানিং একটা জিনিস হয়েছে কিতা, আলেম ওলামার মাঝে গবেষণা থাকিয়া সে খার জবাব দিতা একটা লইয়া খালি ঠক্কর এজন থাকি আর একজন বড় হইতা, গ্র্যান্ড মুফতি হইতা, গ্র্যান্ড মুফতি হইতা, ওটা লইয়া তারা মাঝে দ্বন্দ্ব। কিন্তু খামর খাম আসলে কিন্তু কিচ্ছু করতে পারে না। আমার কাছে মনে হয় যদিও তারার ব্যাপারে কথা হইলে এটা গুস্তাখি হয়ে যায়। আমরা খালেদ মহিউদ্দিনীয় প্রশ্ন করতে হইলে হই গুস্তাখি মাফ করেন জন্য। তো খালেদ মহিউদ্দিনের বয়স কত আর যে বেচারার প্রশ্ন করার বেচারার বয়স কত, বয়সেরও তো একটা আভিজাত্য আছে, একটা বড়ত্ব আছে। যাই হোক, তারা বড় বড় হইলে তারা খুব আরাম পায়। এই এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর তথাকথিত আলেম ওলামা, তারার মাঝে ইলিম থাকি তকব্বুর বেশি। অথচ হয়েছে যে আল্লাহ হইছেন তকব্বুর হইলে আমার সাদ্দর, তোমরা একটা আমার সাদ্দর লইয়া তোমরা টানাটানি করিও না। কিন্তু এই টানাটানি তারার মাঝে সবচেয়ে বেশি যা দেখলাম। এখন আলেম সমাজরে থইয়া রাজনৈতিক সমাজও হইয়া দেখা যায় এই বক্তব্যটা যে আমরা একদিনে রোজা রাখতাম পারিনি সারা বিশ্ব মিডিয়া আর একদিনে ঈদ করতাম পারিনি, খুব ভালো একটা প্রস্তাব। আমার কাছে ভালো লাগে যে এই চিন্তাটা আমরাও আমরার মুখ তাকিয়া সমাজের ইসলাম সবাই বুঝতো, ইসলাম খালি আলিম হলে বুঝতো আর কেউ বুঝতো না। এটা ব্রাহ্মণ্য নীতি ইসলামের মাঝে নাই। মুসলমান তুমি সব যত ইলিম তোমার মাঝে থাকতো, তুমি ইসলামের পাক্কা ভাবে বুঝতে। তান হতাটা নিয়ে আলেম ওলামা হলে গবেষণা করতা, খুব ভালো প্রস্তাব। তো আমি কেন মাঝে অ্যাড করা যেতে পারে
যে এটা পরিপূর্ণভাবে সারা ওয়ার্ল্ডে একদিনে রোজা রাখা, একদিনে ঈদ করা সম্ভব নয়। সম্ভব নয় এই কারণে আপনি এক বিশেষ দিক যেখানে আপনি চাঁদ দেখছেন, এই চাঁদ দেখার ঘন্টা হিসাবে যে দেশগুলোর ভিতরে পরের দিন রোজা রাখার সুযোগ থাকে, সেহরি খাওয়ার সুযোগ থাকে এবং পরের দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যাওয়ার সুযোগটা থাকে, এই সব দেশও আপনি এক দেশের চাঁদ দেখিয়া এইসব এই যে হিসাব দিলাম এইসব দেশে আপনি একলগে রোজা একলগে ঈদ করতে পারেন। কিন্তু দেখা গেল চাঁদ দেখা গেছে রাত, চাঁদ তো সন্ধ্যার বাজে দেখা হয়। এখন এই জায়গা চাঁদ দেখা গেল, যে সময় চাঁদ দেখা গেছে এই সময় আমরা সকাল 8টা, আমরা দ্বারা সম্ভব নিয়ে রোজা রাখা সম্ভব নয়। কাজে আমরা রাখতে হইলে এই দিন গিয়া সন্ধ্যা আইব, তার বাদর শুভেচ্ছা দেখতে আমরা রোজা রাখবো, এই লিমিটেশনটা থাকবো। তবে দেশে দেশে চাঁদ দেখা এটা না হলে একটা বিরাট প্ল্যাটফর্ম যেখানে সময়টারে সীমায়িত করা যায়, যে এই চাঁদ দেখার খবর পাওয়ার পরে আমার সেহরি, আমার ফজর, আমার সূর্যোদয় হয়ে যায় এবং আমার সূর্যাস্ত হয়ে যায়। এই সময়টুকু দেখার লগে যদি মিলন ঘটে যায়, এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় এবং সবে এই প্ল্যাটফর্মের সবে আমরা একদিনে রোজা, একদিনে ঈদ করতাম পারলাম। এই প্ল্যাটফর্মের ভিতরে নিশ্চয়ই আমার হিসাব মতে সৌদি আরব ঢুকে যেতে পারে। সৌদি আরব যদি ঢুকে যায়, সৌদি আরবের চাঁদ দেখার লগে যদি আমরা এই সময়টুকু পাই, তাহলে আমরা সৌদি আরবের লগে রোজা রাখতাম পারলাম, একদিনে রোজা হইব, একদিনে ঈদ হইব। আর যে দেশের চাঁদ দেখার লগে আমরা সবাই মিলাইতাম পারতাম না, বাধ্য হইয়া আমরা এই দেশের লগে মিলতাম পারতাম না, অন্তত পক্ষে রোজা দেখা এবং ঈদ করার মাঝে। সবাই ভালো থাকবা, আর চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে ঈদ করবা। চাঁদ দেখার মাঝে একটা ফজিলত আছে। ধন্যবাদ।